সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা রাতুলরাঙা চরণে কোটি কোটি প্রণাম জানায় ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানায়। আজকে 8ই আগস্ট, এটা 2022 সাল। আজকে একটি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব, সেটি হচ্ছে কি কারণে ভালো বা সৎ মানুষ কষ্ট পায় বা ঠকে বেশি। আর প্রতিদিন আমরা জেনে বুঝে বিষপান করে চলেছি। এই বিষয়টার উপরেই আলোচনা করার চেষ্টা করব। মূলত জিনিস দেখবেন, মানুষ যখন ঠকে যায় কারুর দ্বারা বা যে কোনো কাজেই যখন ঠক খায় বা কষ্ট পায়, যদি সেই মানুষটা একটু ধর্মপরায়ণ মানুষ হয়, তখনই এই কথাটা আসে যে এত ভালো মানুষ, এত সৎ মানুষ, সে কষ্ট পায়, সে বারবার ঠক খাচ্ছে। তখন কি করে মানুষ? যে কোনো একটা কথা সেটা চাপিয়ে দেয়। কেউ বলে ভগবানের ইচ্ছা, কেউ বলে তোমার কপালে তুমি লিখে নিয়ে এসছো, তোমার কপালেই লেখা আছে। কেউ বা আবার বলে যে তোমার গ্রহদোষ চলছে, তো তাই তোমার জীবনে এত কষ্ট। যে যেরকম মানুষ, যার যেরকম ভাবনা, সেই অনুপাতে মানুষ এক একটা কথা চাপিয়ে দেয়। তা এই প্রসঙ্গে আমার পরম দয়াল শ্রী ঠাকুর তিনি কি বলেছেন, যিনি সৃষ্টিকর্তা, তিনি এই প্রসঙ্গে বলেছেন, আমরা যারা সৎসঙ্গী, যারা পরম দয়ালের চরণাশ্রিত, আমরা প্রফুল্লদার নাম আমরা শুনেছি বা বিভিন্ন আলোচনার পত্রিকার মধ্যে প্রফুল্লদার বিভিন্ন প্রসঙ্গ থাকে। সে প্রফুল্লদা একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর পার্লারে বসে আছেন, তা ঠাকুরকে প্রফুল্লদা তিনি জিজ্ঞেস করছেন যে অনেকে সৎভাবে চলা সত্ত্বেও উন্নতি লাভ করে না, তাই তো মানুষ সৎপথে চলতে উৎসাহ পায় না। যে সৎভাবে চলা সত্ত্বেও যদি উন্নতি না হয়, তাহলে মানুষ কি করে? কি লাভ এই সততা নিয়ে চলে, এই ভালো মতন ভাবে চলে? লাভ আছে কোনো? জীবনে তো উন্নতি করতে পারলাম না। তখন কিন্তু সে সেই উৎসাহটা পায় না। তাহলে প্রফুল্লদা যখন পরম দয়াল শ্রী ঠাকুরের কাছে এই প্রশ্নটা করলেন, তখন সৃষ্টিকর্তা তিনি তাই সেই প্রশ্নের উত্তর দিলেন। তিনি বললেন, তুমি যা বলছো তার মধ্যে অনেক ফাঁক আছে। কোনো কাজ করলে তার উপযুক্ত ফল ফলবে। তাহলে পৃথিবীতে যে কোনো কাজ, যে কোনো কর্মই আমরা করি, তার উপযুক্ত ফল ফলবে, একদিন আগে বা একদিন পরে। হঠাৎ এখনই করলাম আর এখনই ফল ফলে গেল, তা তো কখনো হয় না। যাই হোক, ঠাকুর বলছেন, কাজের মধ্যে ত্রুটি থাকে। তিনি বলছেন, যদি কাজের মধ্যে ত্রুটি থাকে, তাহলে সেই ত্রুটি অনুযায়ী যে অসুবিধা সৃষ্টি হবার তাও হবে। বলছেন, ঠাকুর বলছেন, ধরো তুমি খুব সাধু প্রকৃতির, তুমি জীবনে কাউকে ঠকাওনি, কিন্তু তোমার বুদ্ধি হয়তো প্রখর নয়, তাই সহজেই তোমাকে অন্য লোক ঠকাতে পারে।
এবং এর ফলে তুমি হয়তো বেকায়দায় পড়লে। খেয়াল করে দেখবেন, এই কথাগুলো তো সৃষ্টিকর্তা তিনি তো বলে গেছেন যে একটা সৎ মানুষ, সে সাধু প্রকৃতির, সে জীবনে কাউকে ঠকায়নি। তাহলে সে যখন ঠকে গেল, ঠাকুর বলছেন যে তোমার বুদ্ধি হয়তো প্রখর নয়, তাই তোমাকে সহজেই অন্য লোক ঠকাতে পারে এবং এর ফলে তুমি বেকায়দায় পড়লে। এই বেকায়দায় পড়াটা তোমার সততার ফল নয়। এই যে বেকায়দায় পড়ল, সে বেকায়দায় পড়াটা তোমার সততার ফল নয়, এটা তোমার বেকবির ফল। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই যে সে যে ঠকলো, এটা কিন্তু সততার কোনো ফল না, এটা হচ্ছে বেকবির ফল। এই বেকবিকে যদি সততার অঙ্গ মনে করো, তাহলে তোমার বিচারে ভুল রইল। ঠাকুর বলছেন এই যে এই বেকুব পানাটাকে যদি সততার অঙ্গ বলে মনে করি, তাহলে বলছেন যে তোমার বিচারে ভুল রইল। এইভাবে আমাদের দোষের দরুনই অনেক বিপর্যয় ঘটে, কিন্তু কি জন্য এই বিপর্যয় ঘটল তা আমরা ভালো করে বিশ্লেষণ করি না। এই যে আমরা মানুষের কাছ থেকে যে ঠকি বা মানুষের কাছ থেকে যে কষ্ট পায়, আঘাত পায়, যাই পায়, তা সেগুলো কিন্তু গভীরে গিয়ে বিশ্লেষণ করি না। উপরি ভেবে উপরি একটা সিদ্ধান্ত নিয়ে বা একটা সিদ্ধান্ত করে একটা কথা বলে ফেললাম, গভীরে গিয়ে সেটা বিশ্লেষণ করলাম না। ঠাকুর বলছেন প্রয়োজন মতো নিজেদের নিয়ন্ত্রণও করি না, তাই উদরপিণ্ডি বুধরগারে চাপায়। সৃষ্টিকর্তা তিনি বলেছেন যে আমরা প্রয়োজন মতো নিজেদের অ্যাডজাস্ট করি না, নিয়ন্ত্রণ করি না, তাই উদরপিণ্ডি বুধরগারে চাপায়। তিনি বলছেন মন্দের যে কারণ, ভালো জিনিসেরও একটা কারণ আছে, মন্দেরও একটা কারণ আছে। বলছে মন্দের কারণকে অপসারণ করে ভালো যাতে অব্যাহত হয় তা বিধিমতন করলে ভালো বই খারাপ হতে পারে না, এই আমার অকাট্য মত। তাহলে দেখুন কত বড় জোর দিয়ে ঠাকুর আমাদের মধ্যে সবটা পরিষ্কার করেছেন এবং তিনি জোরের সহিত বলেছেন এটা ঠাকুরের অকাট্য মত। তাহলে এই কথাগুলো অকাট্য সত্য, তিনি যা বলে গেছেন সব কথাগুলোই তো অকাট্য সত্য। তিনি তো কোনো ভেজাল বা কোনো প্রতিশ্রুতিমূলক তো কথা বলেননি। তাহলে সেই কথাগুলো তিনি বলছেন ভালোতে পৌঁছাতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। ভালো জিনিসে পৌঁছাতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। বাইরে অনেক কিছুর দিকে নজর রেখে সেগুলিও তেমনি নির্ভুলভাবে পরিচালনা করতে হয়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন চাই সর্বতোমুখী বোধ, দৃষ্টি ও কর্ম। এই ব্যাপারে যেখানে যার যতটুকু ঘাটতি থাকবে তাকে দুর্ভোগও ভুগতে হবে ততটুকু। তাহলে এই বিষয়গুলোর মধ্যে যার যতটুকু ঘাটতি থাকবে বলছে তাকে দুর্ভোগ ভুগতেও হবে ততটুকু। তিনি বলছেন জেনে রেখো দুঃখের কারণ সৃষ্টি না করলে দুঃখের সৃষ্টি হয় না।
পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি বাণীর মধ্যে বলে গেছেন, কারো দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। তাই তিনি বলছেন, দুঃখের কারণ সৃষ্টি না করলে দুঃখের সৃষ্টি হয় না। তাহলে কারণটা সৃষ্টি করলেই দুঃখের সৃষ্টি হবে। তিনি বলছেন, এই যে পরিবেশের দুষ্কর্মের ফলও আমাদের অল্প বিস্তর ভোগ করতে হয়। একটা পরিবেশের দুষ্কর্মের যে ফল, সেটাও আমাদের অল্প বিস্তর ভোগ করতে হয়। তাই সুখী ও সার্থক হতে গেলে নিজের, সবার প্রথমে বলেছে নিজের, ও পরিবেশের দ্বারা সৃষ্টি দুঃখের কারণগুলি বিহিতভাবে নিরাকরণ করে সুখ ও সার্থকতার বাস্তব কারণগুলিকে ধারাবাহিকভাবে সৃষ্টি করে চলতে হবে। তাহলে দেখুন, একটা ভালো মানুষ বা সৎ মানুষ জীবন চলার পথে বারবার হোঁচট খেলে, এরকম বারংবারই শোনা যায় যে আমি জ্ঞানত অবস্থা থেকে তো কোনো ভুল কাজ করিনি, আমি তো কোনো পাপ করিনি, তাহলে এই ফলগুলো আমাকে ভোগ করতে হচ্ছে কেন? এগুলো কিন্তু মানুষের বেশিরভাগ মানুষকেই দেখবেন এই কথাগুলো বলতে, যে আমার কপালে এত দুর্ভোগ কেন। যেমন মনে পড়ে যায় সত্য তেতা দাপর কলি। এই বর্তমানে আমরা ঘোর কলিযুগে বাস করি। তো মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, তখন যে অন্ধ ধৃতরাষ্ট্র, তিনি, তার মনের ভিতরে একটা প্রশ্ন ছিল। তিনি বলছেন যে আমি জ্ঞানত অবস্থায় কোনো পাপ করিনি, কোনো অন্যায় কাজ করিনি, তার সত্ত্বেও আমার চোখ দুটো অন্ধ, আমি বেঁচে থাকা অবস্থায় আমি সন্তান হারা। তো এটা কি কারণে? তাই এই প্রশ্নের উত্তর তো সাধারণ মানুষ দিতে পারবে না। দেখবেন এই কথাগুলো বিভিন্ন ভগবত পাঠে এগুলো আলোচনা হয়। তাই এই প্রশ্নটা যখন শ্রীকৃষ্ণের কাছে তিনি করলেন, তখন শ্রীকৃষ্ণ তার চোখের যে দিব্য দৃষ্টিটা, সেটা তাকে ফিরিয়ে দিয়ে বহু জন্মের আগে তার একটা জন্ম শ্রীকৃষ্ণ তাকে দেখালেন, যে সেই জীবনে সে সময় সে রাজামশাই ছিল। তা রাজারা যখন শিকার করতে বেরোয়, শিকারে বেরিয়ে যদি শিকার না করে ফেরে, তাদের মান সম্মানটা থাকে না, তাদের আভিজাত্য বোধখানা থাকে না সেই রাজার। তা যখন শিকার করতে না পেরে দেখছে একটা পরিবার বলতে বেশ কিছু রাজহাঁস তারা আসছে, তারা ওই রাজামশাইকে দেখে না, তারা লুকিয়ে যায়। কিন্তু সেই রাজা যখন তাদের শিকার করতে যায়, তো তাদের মধ্যে দুটো স্বামী স্ত্রী ছিল এবং তাদের সন্তানাদি ছিল। তখন সেই পিতাটা বলেছিল যে আমার সন্তানকে মারার আগে আমার এই দুটো চোখ আগে অন্ধ করে দেন, করে দিয়ে তাদের মেরে তারপর আমায় মারেন। তার যথারীতি রাজামশাই তাই তার ইচ্ছাটা পূরণ করলো। কেননা সে সময় না, এটা দেখবেন বিভিন্ন ধর্মীয় জায়গায় আলোচনা হয়, সে সময় পশু পাখিরাও কথা বলতে পারত। আমি একদম প্রথমেই বললাম সত্য তেতা দাপর কলি, এটা তো আমরা গায়ের জোরে, যদি একটা প্রবাদে কথায় আছে, গায়ের জোরে মরে ধোপা, তা গায়ে জোর আছে, মানছি না, না মানলে কোনো কিছু আসে যায় না। তুমি মানবা না, তুমি যখনই বিপাকে পড়বা, ঈশ্বর যদি ভাবাইয়ে তোমাকে মানাবে, তা যেভাবেই হোক তোমাকে তিনি মানিয়েই ছাড়বে। তাহলে একটা ভালো মানুষ, সৎ মানুষ জীবন চলার পথে যে কষ্ট পায়, যে দুঃখগুলো পায়, তার কারণটা শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদের মধ্যে দিয়ে গেছেন।
তিনি তো সবটাই পরিপূরণ করে দিয়ে গেছেন, তিনি তো বাদ দেননি কোনো কিছু। তারপরে যে বিষয়টা, যে আমরা প্রতিদিন জেনে বুঝে বিষ পান করে চলেছি, তার কারণ আমরা যারা পরমপিতা চরণাশ্রিত, তিনিতে আমাদের মধ্যে সবটা পরিপূরণ করে দিয়ে গেছেন, সবটা। তাই তাকে বলা হয় সর্বসমস্যা সমাধানকারী। তাহলে আমরা শুনলাম, বুঝলাম, শিখলাম, কিন্তু মানলাম না। আমরা শুনছি, কিন্তু এবার শুনলে কি হচ্ছে, আমরা বুঝতেও পারছি, আমরা কিছু শিখলাম, কিন্তু মানলাম না। তা যদি না মানলে কি হবে, তার ফলটাও আমাকে পেতে হবে। দেখবেন, এই যে আজকে তো প্রথমেই বললাম, এটা আগস্ট মাস 2022 সাল চলছে। এই যে কিছুদিন আগে যে মরণ ব্যাধিটা, একটা সংক্রমণ ব্যাধি সারা বিশ্বকে স্তম্ভিত করে দিল, যে করোনার মতন ব্যাধিটা, সেখানে যে ডাক্তাররা কিছু নিয়মবিধি আমাদের মধ্যে দিয়ে দিয়েছিল, যেটা পরম দয়াল শ্রী ঠাকুর, যিনি সৃষ্টিকর্তা, আজ ভেবে দেখুন, আজ থেকে 110-20 বছর আগে তিনি আমাদের মধ্যে দিয়ে গেছিলেন এই সদাচারটা। তাহলে এই করোনার মতন ব্যাধিতে পড়ে প্রথম হচ্ছে মাস্ক লাগানো, জনসমাক্ষে না যাওয়া, আর সদাচার পালন করা। বাজারে যায়, বাড়ির থেকে বেরিয়ে যেখানেই যায়, আগেই বাড়িতে এসে জামা কাপড় খুলে, জামা কাপড় ছেড়ে তারপরে ঢোকা, হাত পা ধুয়ে। তাহলে এই যে সদাচার ভাবটা, তখন কিন্তু মানুষ প্রতিপালন করেছে। কেন? একটা কথাই আছে না, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। তার আগে কিন্তু বিড়াল গাছে ওঠে না। ওই যখনই কতগুলো কুকুর তাকে তেড়ে আসবে না কামড়ানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য তেড়ে উপরে উঠে যাবে, তার আগ পর্যন্ত উঠবেই না সে। তাহলে তখন প্রাণ বাঁচানোর তাগিদে আমরা কি করেছি? ডাক্তাররা যে নিয়মবিধি বলেছে আমরা মেনে চলার চেষ্টা করেছি। আর যে মেনে চলেনি, লোক সমাগমে গেছে, যার করোনা পজিটিভ ছিল, সংক্রমণ ব্যাধি, তার ফল কি হয়েছে আমরা ভালো করেই জানি। যে এমন একটা ব্যাধি, এমন একটা সংক্রমণ ব্যাধি সারা বিশ্বকে স্তম্ভিত করে দিল, যেখানে দাঁড়িয়ে এই যেই পরিবারের পিতামাতা মারা গেলে তার সন্তানরাও যাচ্ছে না, সরকার সেই বডিটাকে নিয়ে গিয়ে কিভাবে সৎক্রিয়া করেছে, আমরা তো দৈনন্দিন খবরে সবটাই আমরা দেখেছি বা জেনেছি। যে দেখা যাচ্ছে একটা বাস্তব ঘটনা, পরিবারের তার বাবা মারা গেছে, সেই ছেলের বউ বলছে, যেহেতু বউয়ের শাশুড়ি মারা গেছে, তার স্বামীকে আগে বলছে, তুমি যাবে কিন্তু বেশি বডির কাছে যাবে না, যেটা না করলে হয় তাই করবে কিন্তু, কেন দেখো আমার বাড়িতে একটা বাচ্চা আছে। তা ভাবতে পারেন কি বড় একটা সংক্রমণ ব্যাধিতে আমরা আক্রান্ত ছিলাম, যে নিজের জন্ম দেওয়া মা বাবা মারা গেলে সেই বডিটাকে নিয়ে গিয়ে সৎক্রিয়া করা, সেটাও অনেকে যায়নি, বলেছে বেয়ারিশ মনে করে যে যেভাবে পারো সৎক্রিয়া করে দাও। তার মানে ওই কথা আছে, চাচা আপনি প্রাণ বাঁচা, নিজের প্রাণটা বাঁচানোর জন্য। তাহলে ঠেলায় পড়ে মানুষ সেগুলো মেনেছে। আর যিনি সৃষ্টিকর্তা, তিনি তো আমাদের মধ্যে সবটাই দিয়ে গেছেন। ওই জন্যই যে আমি শুনলাম, আমি বুঝলাম, আমি শিখলাম, কিন্তু মানলাম না। তাহলে না মানলে আমি ফলও পাবো না। ঠাকুর বলেছেন যে এই যে পৃথিবীতে, তিনি বলেছেন সমাজকে, জাতিকে ধ্বংসের দিকে চালিত করে একরকম মারাত্মক পাচন আছে। পাচন মানে আমরা জানি, পাচন বিভিন্ন একটা ওষুধের মতন, এই পাচনটা খেয়ে নিস। তাহলে সমাজ জাতিকে ধ্বংসের দিকে চালিত করে সেই মারাত্মক পাচন, কি সেই মারাত্মক পাচন? সব শেষ করে দেবে। সৃষ্টিকর্তা তিনি বলেছেন, যার নাম প্রতিলোম। তিনি প্রতিলোম বিষয়ে কে এতটাই মারাত্মক ব্যাধি হিসাবে বলেছেন, এই যে খানিকক্ষণ আগে বললাম
যে করোনার মতো ব্যাধিতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্বের সকল মানুষ স্তম্ভিত হয়ে পড়েছিল। লক্ষ লক্ষ মানুষকে আমরা হারিয়েছি। অনেকে অনেকের পরিবারের মধ্যে তার নিজের কাছের মানুষগুলোকে হারিয়েছে। তাহলে এত বড় একটা মরণ ব্যাধি, আর তার থেকেও বড় ব্যাধি সৃষ্টিকর্তা তিনি বলে গেছেন, সেটা হচ্ছে প্রতিলোম বিবাহ। তাহলে জানছি, জেনে বুঝে কি হচ্ছে সেটা মানতে পারছি না। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন মেয়ের মা বাবা চিন্তা করে কি, এটা মেয়ের মা সে তার সংসার জীবনে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলেছে, কেন তার স্বামী সেরকম পয়সা রোজগার করে না, সেরকম বিলাসবহুল জীবনটা সে কাটাতে পারেনি। এবার তার মেয়ে সন্তান, সে ভাবছে আমি তো জীবনটা আমার কষ্টেই গেল। তখন সে দেখে ছেলে কি কোনো স্কুল মাস্টার, কোনো চাকরি করে বা কোনো ডাক্তার, সে হলো প্রতিলোম বিবাহ। সে কিন্তু একবারও ভাবে না, সে কি ভাবে যে না, আমি যা জীবনে যেগুলো ভোগ করতে পারিনি, যেগুলো উপভোগ করতে পারিনি, আমার মেয়েটা সেগুলো উপভোগ করতে পারবে। কেন? ছেলে তো প্রচুর পয়সাওয়ালা, ছেলে তো সমাজে প্রতিষ্ঠিত। তখন কিন্তু তার মাথায় সেটা হারিয়ে ফেলে যে সৃষ্টিকর্তা তিনি কতটা জোর দিয়ে বলে গেছেন। পরমদয়াল শ্রী ঠাকুর তিনি জোরের সহিত বলেছেন যে একটা দেশকে ধ্বংস করতে গেলে, আজকে দেখবেন যুদ্ধ হলে সব থেকে বড় অস্ত্র কি? পরমাণু অস্ত্র। আগে এই যে সত্যতেতায় যে যুদ্ধগুলো হতো, সে সময় আমরা জানি যে বিভিন্ন অস্ত্র থাকতো, ইন্দ্র অস্ত্র, ব্রহ্মাস্ত্র, এগুলো থাকতো, যেটা মারাত্মক অস্ত্র, যেটা প্রয়োগ করলে যা হয় আমরা টিভি সিরিয়ালেও দেখি, মহাভারতের যুদ্ধে বা কিছু পাঠে গেলেও শুনি। তা বর্তমান দিনে একটা দেশকে ধ্বংস করতে গেলে এখন পরমাণুর মতন ক্ষেপণাস্ত্র আছে, পরমাণু অস্ত্র। আর সৃষ্টিকর্তা তিনি বলছেন একটা দেশকে ধ্বংস করতে গেলে তিনি বলেছেন একটি দেশে একটা প্রতিলোম বিবাহ করিয়ে দিতে। আর এই প্রতিলোম বিবাহ করিয়ে দিলে ধীরে 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 সেই দেশ ধ্বংস হয়ে যাবে। তাহলে দেখুন কত বড় জোর দিয়ে গেছেন সৃষ্টিকর্তা। ছাড় পোকার মতন ছেয়ে যাবে তো। তাহলে বর্তমান দিনে পরিস্থিতিটা দেখুন যে প্রতিলোমের চাষ কতটাই বেশি। তাহলে এই পৃথিবীকে ধ্বংস করতে গেলে, সমাজকে ধ্বংস করতে গেলে কি কোনো অস্ত্র লাগবে? এমনিতেই তো ধ্বংসের দিকে চলে আছে, তার কারণ সৃষ্টিকর্তা বলে গেছেন প্রতিলোম বিবাহটা। তাই তো ঠাকুর বলছেন যে প্রতিলোম বিষয়ে তিনি অনেক সাবধান করেছেন, অন্য অনেক বিষয়েও তিনি আমাদের সাবধান করে বলেছেন আমরা সব জানি কিন্তু করি না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, তার কথা বিভিন্ন আলোচনায় শুনে শুনে আমাদের কান ভোতা হয়ে গেছে। তাহলে দেখুন আমরা তার কথা, আমরা কখন হয় কারোর কথা শুনে তার কথা মানলাম না, শুনলাম, তাহলে তাকে কিন্তু তাচ্ছিল্য করলাম। স্বয়ং সৃষ্টিকর্তা তিনি বলছেন যে আমরা শুনে তিনি বলছেন যে আমরা সব জানি করি না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, তার কথা বিভিন্ন আলোচনায় শুনে শুনে আমাদের কান ভোতা হয়ে গেছে। দেখবেন সৎসঙ্গে গেলেই ঠাকুরেরই তো কথা হয়, প্রার্থনা, বাণীপাঠ, একক গান, কীর্তন, সবটার মধ্যেই কিন্তু ঠাকুরেরই কথা আছে। তাহলে এগুলো শুনে শুনে কান ভোতা হয়ে গেছে। মানে মনোজগৎকে এমনভাবে সৃষ্টি মানুষ করে নিয়েছে যেহেতু কোনো ব্যাপার না, ওই গেলাম, ফিসফিসানি হলো, শুনলাম, কানের গোড়ায় শেষ হলো, প্রণাম করতে হয় করলাম, প্রণামীবাসকে পয়সা দিলাম, প্রসাদ নিলাম, চলে আসলাম। হ্যাঁ, কান ভোতা হয়ে গেছে, কী শুনবো, একঘেয়েমি, যেতে হয়। একটু নিজের প্রভাবটাকে একটু বাড়ানোর জন্য সৎসঙ্গে গেলাম, কেউ ভালো বক্তা, একটু ভালো বক্তা হিসাবে বলল যে একক গান গায়, বিশাল গান গেল। তাই তো ঠাকুর বলছেন যে এখন কানে কিছুই ঢুকছে না, এখন কেবল নাচ আর গান, তবু মানি না।
তার মানে যে ভালো একক গান গায় ভালো একক গান গেয়ে গেল, যে কীর্তন করে কীর্তনিয়া সে ভালো কীর্তন করলো, কিন্তু তিনি যেটা বলেছেন সেটা কিন্তু জানছি বুঝছি কিন্তু মানছি না, তাহলে সেখানে একটা তাচ্ছিল্যর মতন রেখে দিয়েছি তাকে। যেমন ঠাকুর বলছেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, ভালোই জানি, শুনছি কি মানছি কি একবারও ভাবছি প্রভু আমার মঙ্গলের জন্য আমি যাতে ভালো থাকি আনন্দে থাকি তার জন্য এই বিধানগুলি আমাকে পালনের জন্য বলেছেন। তাহলে আমি যেন ভালো থাকি, আমি আনন্দে থাকি, সর্বাঙ্গীন আমি যেন সুস্থ সবল থাকি, সেই জন্য তিনি যে বিধানগুলো দিয়েছেন আমি কি মানছি? এই যে খানিকক্ষণ আগে বললাম করোনার মতো ব্যাধিতে যখন মানুষ পড়ে গেছিল তখন ওই বিশ্ব সংস্থা থেকে যা যা নিয়মগুলো বলেছিল, মাস্ক পরা, সদাচার পালন করা, স্যানিটাইজার রাখা, তখন তো হুড়িয়ে মানুষ মেনেছে। কেন? তখন তো জানছে, চোখের সামনে দেখছে প্রাণ বেরিয়ে যাচ্ছে, মানুষ মরছে, নিজের পিতামাতা মরে গেলেও খানিকক্ষণ আগে বললাম ধরতে যায়নি। তাহলে সৃষ্টিকর্তা তিনি আমাদের যেন আমরা সারাটা জীবন ভালো থাকি সুস্থ থাকি তার জন্য তিনি এই বিধানগুলো দিয়ে গেছেন। আর আমরা যেন ভালো থাকি এই জন্যই যুগে যুগে এসে যুগ মাফিক হয়ে তিনি আমাদের মধ্যে এই বার্তাগুলো তিনি দিয়ে যান। তা তিনি তো দিয়ে গেলেন, প্রতিপালন তো করতে হবে আমাকেই। এই যে ঠাকুর বলেছেন মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, শুনলো। দেখবেন সৎসঙ্গে অনেক এমন দাদারা আছে, দেখবেন সে নিজে শস্যইনি নেয়নি, কিন্তু ঠাকুরের যখন বাণী পাঠ করছে দেখবেন ওই শস্যইনি নিয়ে ঠাকুর যে বাণীটা বলে গেছেন সেটা থরোলি পাঠ করে গেল। তখন কি বসে কি মনে হয়? সে পাঠ করলো, আবার পরের দিন দেখবেন ব্যাগটা নিয়ে গিয়ে মুরগির মাংসের দোকানে, নাহলে খাসির মাংসের দোকানে, আর নাহলে মাছ বাজারে গিয়ে শেষে সেই জিনিসটা কিনছে, কিন্তু বাণী পাঠ করলো। তাহলে ওটা কি হলো? সে যে ধরনেরই মানুষ হোক, স্কুল মাস্টারদেরও আমি দেখেছি হাই স্কুলে তারা শিক্ষকতা করে, বা ভালো প্রভাবশালী চাকরিজীবী মানুষরা ঠাকুরের যখন বাণী পাঠটা করছে ওই শস্যইনির উপরে বাণী পাঠ করলো, কিন্তু সে নিজে শস্যইনি না। তাহলে তোমার কথা আমি শুনছি জানছি মানছি না, তাহলে প্রতিদিনই আমরা বিষ পান করে চলেছি, যে যেরকমই ভাবে হোক করছেই আমরা। কেউ কম খাচ্ছে কেউ বেশি খাচ্ছে, এই বিষ খাওয়াটা মানে তার কথাটা না মানা মানেই তো আমি বিষ খাচ্ছি। আমি বিষ খেলে বিষের যে ক্রিয়া প্রতিক্রিয়া তা তো করবেই। যেরকম প্রতিদিন যারা মাছ মাংস খায় তাদের চেহারার গঠন দেখলে বোঝা যায়, দেখবেন খেয়াল করে। আর যারা শস্যইনি নিয়েছে, কারণ ঠাকুরকে ধরে জেনেছি এই পৃথিবীর যত ব্রত আছে, সন্তোষী মায়ের ব্রত, কালী মায়ের ব্রত, গ্রহরাজের ব্রত, বা শনি দেবতার ব্রত, নারায়ণের ব্রত, পৃথিবীর যত ব্রত সব ব্রত সেরা ব্রত শস্যইনি মহাব্রত। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের মধ্যে দিয়ে গেছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে বা তারই যে আগের রূপ শ্রীকৃষ্ণকে ভালোবাসার অর্থ, তার কথা বা বিধান শুনে মেনে চলা, তাকে শ্রদ্ধা ভক্তি করা। মুখে বলি ভালোবাসি কিন্তু কাজে করি না, এটা তাকে ভালোবাসা ভক্তি করা হলো না। তিনি যা যা করতে বলেছেন সেইগুলি যত্নে পালন করাটাই হলো তাকে ভালোবাসা ভক্তি করা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি যুগে যুগে আসি নতুন নাম নিয়ে আসি, আর তখন আমাকে ধরে জীবের চলা বলা করা উচিত। এই কথাটা শুনে মেনে চললে তবেই তাকে ভালোবাসা ভক্তি করা হলো, নইলে হরিনাম করলে ও কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদে আকুল হয়ে কিছুই কাজ হবে না। তাহলে যতই আমি হরি হরি করে গেলাম, কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদে ব্যাকুল হয়ে চোখের জল ভাসিয়ে গেলাম, তাতে কি হবে? কিছু হবে? কিচ্ছু হবে না। আজকে বর্তমান দিনে পরিস্থিতি দেখুন, ধর্মটাকে মানুষ এমন একটা জায়গায় নিয়ে গেছে, আমরা সৃষ্টিকর্তাকে ধরে জেনেছি ঈশ্বর এক এবং অদ্বিতীয়,
আর ধর্মও এক। আর বর্তমান দিনে কি হয়েছে, এই ধর্মকে নিয়ে এমন ব্যভিচারী শুরু হয়েছে। দেখবেন বর্তমান দিনে একটি গান বেরিয়েছে না বাংলায় চলচ্চিত্র জগতে, যে কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা, একটা গান আছে। তাহলে সেই গানটাকে নিয়ে সবাই মজা করছে, ডিজেতে চালাচ্ছে, নাচছে, গাইছে, বেশ আনন্দ মস্তি করছে। তো গানটা কাকে নিয়ে? গানটা সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে, যে কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। যেহেতু কৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করতো, তাহলে বর্তমান দিনে তারাও করবে। আর এটাকে নিয়ে এত সুন্দর মুখরোচক গান বেরিয়ে যে পরিবেশে সেই গানটা এমনভাবে ভাইরাসের মতন ছড়িয়ে গেছে যে মানুষ সেই গানেই মজা নিচ্ছে, সেই গানেই নাচছে, আনন্দ ফুর্তি করছে। তাহলে বর্তমান দিনে আমরা প্রতিদিনই আমরা কিন্তু জেনে বুঝে বিষ পান করে চলেছি, ঈশ্বরের শরণাপন্ন হয়ে যে যেভাবেই হোক তার নাম গুণগান কীর্তন যাই করি, আসল উদ্দেশ্যটা হলো তার কথাটা প্রতিপালন করা, তার কথাটাকে মেনে চলা। আর সেটা মেনে চললেই তিনি খুশি হন। এই যে বর্তমান কলিযুগে, তাই তো তিনি আমাদের মাথার উপরে রেখে গেলেন আচার্য পরম্পরা। যে কোনো একটা জায়গায় গিয়ে যখন নিজের মস্তিষ্ককে আর খাটাতে পারছি না, নিজের বোধবুদ্ধির বাইরে, তখন কার শরণাপন্ন হব আমি? মানুষ চরমে চরম ঠেকাই পড়লেই তো কারো শরণাপন্ন হয়। আর না হলে এমনি যখন ঠেকাই পড়ে না তখন শরণাপন্ন হতে চায় না, সে নিজেকে বিশাল কিছু বড় ভাবে। তাহলে শরণাপন্ন তার কাছেই হব যে সৃষ্টিকর্তা তিনি যা কিছু দিয়ে গেছেন, যেটা কাটায় কাটায় নির্ভুলভাবে যে প্রতিপালন করে চলেছে, যার ভিতরে সৃষ্টিকর্তা তিনি লীলা করে চলেছেন, তার কাছে গিয়েই শরণাপন্ন হব। তা শরণাপন্ন হলে তিনি আমাদের এই ভুল ভ্রান্তির মধ্যে যে আমরা পড়ে আছি, তাহলে সেখান থেকে তিনি আমাদের উদ্ধারের রাস্তা তিনি আমাদের বলে দিতে পারেন। সেই রাস্তা যে তিনি আমাদের দেখিয়ে দেবেন, হেঁটে চলতে হবে আমাকে। এই বিষয়ের উপরেই আজকে আলোচনা করার চেষ্টা করলাম, যে আমরা তাকে জানছি, বুঝছি, তার বাণীপাঠ করছি, অহরহ বলছি। এক পরিবারে দেখবেন যে পরিবারে অনেকেই স্বস্ত্যয়নী, কিন্তু তার ছেলে পেলে স্বস্ত্যয়নী নেয়নি এখনও না। তাদের বাড়িতে সৎসঙ্গ, এর আগেও অনেক ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করেছিলাম। ঠাকুরকে ধরে জেনেছি, যেটা তুমি নিজে করো সেটাই তুমি অপরকে বলো, যেটা তুমি নিজে করো না সে বিষয়ে অপরকে বলতে যেও না। ছোটবেলায় সৎসঙ্গে শুনতাম যে একদিন স্বস্তিনীর উপরে আলোচনা হচ্ছে না, একটি দাদা, সেও বিশিষ্ট কর্মী ছিলেন ঠাকুরের, সে হঠাৎ করে দাঁড়িয়ে সে স্বস্তিনীর উপরে আলোচনা করতে গেছিল। আর সাথে সাথেই সৎসঙ্গে যে ঋত্বিক দাদা ছিলেন, সে দাবড় দিয়ে তাকে বসিয়ে দিয়েছে। বলছে, তুমি কি নিজে স্বস্ত্যয়নী? বলছে, আগে না। তা যখন তুমি নিজে স্বস্ত্যয়নী নাওনি, তা তুমি স্বস্ত্যয়নীর বিষয়ে কি বুঝবে? তুমি কি এই বিষয়ে কি আলোচনা করবে তুমি? তাহলে মূলত বিষয় হচ্ছে ঠাকুরকে নিয়ে বাস্তব চলার মধ্যে থেকে যেটুক বুঝি। যেমন ঠাকুর বলছেন, ভালো কথা বলা ভালো, তার থেকে ভালো সেটা করা। তাহলে ভালো কথা তিনি বলছেন বলা ভালো, চিন্তা করা ভালো। রত্নাকর দস্যু তিনি যখন বাল্মীকি হন, তিনি যখন বীজ নামটা পেয়েছিলেন, তা তখন তো তার একবারেই মুখ থেকে বেরোয়নি রাম শব্দটা। তার মুখ থেকে কি বেরিয়েছিল সেটাও আমরা জানি, মরা 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 মরা। এই মরা ছাড়া রাম শব্দই বেরোয়নি। এই করতে করতে তাকে সেই উইয়ের ঢিপির মধ্যে উইয়ের ঢিপি লেগে গেছিল, তার মধ্যে থেকে বসে একইভাবে সে ওই নাম করেই যাচ্ছে, কিন্তু রাম আর বেরোয়নি। পরিশেষে গিয়ে দেখা গেছে বেরিয়েছে। তাহলে সে জীবনে এতটাই পাপ খুব সঞ্চয় করেছিল। তাই তো পরমদয়াল শ্রী ঠাকুর বলেছেন যে তুমি কোনো কিছু চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, হাল ছেড়ো না,
ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। এই বিষয়গুলোর উপরে আলোচনা করার চেষ্টা করলাম। ঠাকুরের তার তো অসংখ্য বাণী, দেখবেন তিনি বলেছেন না, দেবদেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্ট করে বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয়। তাহলে তিনি লোকচক্ষুর আড়ালে গিয়ে তিনি আচার্যের মধ্যে জীবন্ত আছেন। যেখানে নিজের বুদ্ধি খাটছে না, বুঝতে পারছি না, ঘরে গেলেই তিনি আমাদের মধ্যে পরিষ্কার সেটা বুঝিয়ে দিচ্ছেন। তাই ঠাকুর বলেছেন, সরল হও, বেকুব হয়েও না। সরলতা ভাব নিয়ে চলা ভালো, কিন্তু বেকুব হতে তিনি মানা করেছেন। তো সেই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করলাম যে একটা ভালো মানুষ বা সৎ মানুষ তারা কষ্ট পায় বা ঠকে বেশি। সেই বিষয়ের উপরে সৃষ্টিকর্তা তিনি কি বলেছেন সেটাই আলোচনা করার চেষ্টা করলাম। এবং আমরা প্রতিদিনই জেনে হোক জেনে বুঝে আমরা বিষ পান করে চলেছি। এবার আমরা কি করব? সব যারা যারা তার চরণাশ্রিত, যারা যারা ভোরবেলায় প্রার্থনা, নাম ধ্যান, ইষ্টবীতি, যারা তার এই জিনিসগুলো প্রতিপালন করে, তারা খুব ভালো করেই জানে কি করলে সৃষ্টিকর্তা তিনি খুশি হন, আচার্যদেব তিনি খুশি হন। তাহলে আমরা সেইগুলো করারই চেষ্টা করব। এই বলে এখানেই শেষ করলাম এবং পরমপিতা রাতুলডাঙ্গা চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এটাই প্রার্থনা জানাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এবং এই ধরনের ইষ্ট প্রসঙ্গ ও ঠাকুরের আলোচনামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকবেন। জয় গুরু।